বলছি তুমি যেটার সাথে ঘর বানাবা না, তুমি 3 জায়গায় ঘর বানাইবা। প্রথম নম্বরে আল্লাহ বলেন আনিত্তাকিদি মিনাল জিবাল, মৌমাছি তুমি পাহাড়ের মধ্যে তোমার ঘর বানাইবা, যে কোনো জায়গায় তুমি ঘর বানাইতে পারবা না। এরপরে আল্লাহ বলেন বুয়ুতান, মানুষের ঘরের ভিতরে ভেন্টিলেটরে তুমি গিয়া ঘর বানাইবা। ওয়ামিম্মা ইয়ারিসুন, আর গাছের ডালে ডালে তুমি তোমার ঘর বানাইবা, কারণ তোমার থেকে আমার গোলামেরা তোমার মধু থেকে অনেক উপকার গ্রহণ করবে। তাহলে বোঝা গেল এই সূরাটা সাধারণ কোন সূরা না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক প্রাণীর নামে সূরা নাযিল করেছেন যেই প্রাণীর কাছে আকাশের মালিক মহান আল্লাহ ডাইরেক্ট ওয়াহী নাযিল করেছে। সুবহানাল্লাহ, এত দামি সূরা। এই সূরার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, খেয়াল করেন। এই আয়াতের উপরে আমি শেষ পর্যন্ত কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালেহা, যদি কেউ পৃথিবীতে ভালো কাজ করে, সৎ কাজ করে, নেকির কাজ করে, মিন যাকারিন আও উনসা, চাই পুরুষ হোক অথবা নারী হোক। আল্লাহর কাছে নেক কাজের বেলায় নারী পুরুষে কোনো পার্থক্য নেই। একটা কথা সারা জীবন মনে রাখবেন, হ্যাঁ ইসলাম অধিকারের বেলায় নারী আর পুরুষকে এক সমান দেয় নাই, কারণ নারী আর পুরুষের সমান দিলে ঠকবে। এই জন্য ইসলাম অধিকারের বেলায় নারী পুরুষকে সমান দেয় নাই, বরং অনেক ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীকে ইসলাম অধিকার দিয়েছে বেশি। সুবহানাল্লাহ, নারীর অধিকার ইসলাম দিছে বেশি, সমান দেয় নাই। কারণ সমান দিলে ঠকবে। যদিও আমাদের দেশে কিছু বুদ্ধিজীবীরা আছে, এরা দেখবেন টেলিভিশনে পর্দা ফাড়াইলায়, টকশোতে বৈশা হেরা নারী পুরুষ সমান চায়। আল্লাহ সমান দেয় নাই, তুমি কিয়ামত পর্যন্ত সমান কেমনে হবে? আল্লাহ সৃষ্টিগতভাবেই জন্মগতভাবেই নারী আর পুরুষকে আল্লাহ একভাবে আল্লাহ পাক স্ট্রাকচার দেয় নাই। নারীকে এক ধরনের স্ট্রাকচার দিছে, পুরুষকে আরেক ধরনের দিছে। এই জন্যে নারী যে কাজ করতে পারবে, পুরুষ এমন কিছু কাজ আছে এগুলা করতে পারবে না। আবার পুরুষ এমন কিছু কাজ আছে যেগুলো করতে পারবে, নারীরা ওইগুলা করতে পারবে না। সমান অধিকার যদি হয়, তাহলে আপনি যদি বলেন নারী পুরুষ সমান, তাহলে সন্তান কেন একা একজন নারী পেটে গর্ভধারণ করবে? স্বামী স্ত্রী দুইজন মিললেই ফেটে রাখা লাগবে। বুঝেন নাই কথাটা? বুঝছেন কথাটা? যদি সমান চান, বলেন নারী পুরুষ সমান, তাহলে সমান হইতে হইলে সব জায়গা সমান হওয়া লাগবে। স্বামী স্ত্রী, স্বামী তার পেটে সন্তান পেটে রাখবে 5 মাস 5 দিন, তার স্ত্রী তার সন্তান পেটে গর্ভে রাখবে 5 মাস 5 দিন। অথচ আমরা যদি দেখি একজন মা, সে একটা সন্তান শুধু পেটে রাখে তা না, অনেক ধরনের কষ্ট আমার মা পেটে রেখে সহ্য করতে পারে। কিন্তু একজন পুরুষকে সন্তান ফেটে রাখন লাগতো না, একটা ইট বাইন্ধে দেন, ফেটের সাথে একটা রশি দেন, একটা ইট যদি বাইন্ধে দেন, তাহলে দেখবেন একটা পুরুষ 1-1.5 ঘন্টা রাখা তার জন্যে এত সহজ না। কথা কম ঠিক কিনা? তাহলে বোঝা গেল সব জায়গায় নারী পুরুষ সমান দিলে হবে না। আল্লাহ বুঝেই দিছে কাকে কতটুকু দিতে হবে, এটা ইনসাফ করছেন আমার। এই জন্যে অধিকারের বেলায় নারী আর পুরুষ এক সমান না। হ্যাঁ, একটা জায়গায় সমান, সেটা হলো নেক আমলের বেলায়। এমন হবে না যে আমার একজন মা তিনি নেক কাজ করবে, একজন পুরুষের চেয়ে পিছনে থেকে যাবে, এমন না। বরং ইসলামের ইতিহাস যদি তালাশ করে দেখেন, তাহলে দেখতে পারবেন অনেক ক্ষেত্রে অনেক পুরুষের চেয়ে নারীরা নেক কাজে অগ্রগামী। সুবহানাল্লাহ। আরে মুমিনের জন্য আমার আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে বড়ই চমৎকার করে আমার আল্লাহ বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যদি কেউ নেক কাজ করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, চাই নারী হোক আর পুরুষ হোক, নেক কাজের বেলায় নারী পুরুষ কোনো পার্থক্য নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ একটা শর্তের বদলা পৃথিবীর সকল নারী আর পুরুষকে আমি আল্লাহ, মুমিন নর এবং নারীদেরকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। সত্যটা কি? আল্লাহ বলেন শর্ত হলো ওয়া হুয়া মুমিনুন, শুধুমাত্র ঈমান আনা লাগবে, মুমিন হওয়া লাগবে। একজন মুমিন নারী, একজন মুমিন পুরুষ, চাই পুরুষ হোক অথবা নারী হোক, ঈমান আনার পরে যদি সে নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ঈমানদার নর এবং নারীকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। একটি পুরস্কার দিব ইহকালে, আরেকটি পুরস্কার দিব পরকালে। আমার আল্লাহ যে ওয়াদা করেন আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর ওয়াদা কি কখনো ভঙ্গ হতে পারেনি? আওয়াজ করে বলতে হবে, আমার আল্লাহর ওয়াদা কখনো কি ভঙ্গ হইতে পারে না। আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার খেলাফ করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আমরা অনেক সময় সাফার জুড়ে অনেক কিছু হয়ে যাই। দেখবেন সামনে নির্বাচন আসতেছে, কিছু লোক আছে আগের থেকে দাঁত দাঁড়ায় রাখছে, হ্যাঁ, সাফার জুড়ে এমন স্লোগান দিবে, অমুক ভাই তমুক ভাই। লোকেরা বলবে কি হইছে, মাথা আছে ঠ্যাং নাই। কথা কন না কা বুঝছি, আপনারা আমার সাথে কথা বলবেন না আজকে, আমি কথা বলে মজাও পাবো না, কারণ কথা কইতেন না তো, আমি কেমনে বের করতাম? অমুক ভাইয়ের চরিত্র, হ্যাঁ এখন দিয়ে কইতেছেন, একটু আওয়াজ করে বলেন ফুলের মতো। আরেকজন কানের কাছে গিয়ে কইব নামাজ পড়ে না এক ওয়াক্ত, এটা সাফার জুট। আসলে যেটা কইছে এটা 100% মিথ্যা কথা কন। তো এই সমস্ত লোকেরা এসে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াদা দিবে, এন করবো তেন করবো, অমুক করবো তমুক করবো, কিন্তু কোনো রকম যদি জায়গা যাইতারে আপনি সারাদিন হের ফিসে হেরে হেরে পাইবেন, বিএসরি পাইতেন না। কথা কন না কেন, ঠিক কেন? পরে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই সাহেব আপনি তো অনেক কিছু কইছেন, তখন সে বলবে এইটা নির্বাচনী ওয়াদা করছি আর কি, এটা নির্বাচনী ওয়াদা। কথা বুঝেন নাই? কিন্তু আমার আল্লাহ এমন না, আল্লাহ যেটা বলেন এটা চূড়ান্ত ভাবে 100% আল্লাহ বাস্তবায়ন করেন। কথা বলেন ঠিক কিনা? আর ওয়াদা ভঙ্গকারী সত্যিকারের মুমিন হতে পারে না। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাত, ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা আতুমিনা খানা। হ্যাঁ, নবীজি বলেছেন মুনাফিকের নিদর্শন হলো তিনটি। কয়টি? এক নম্বর হলো ইদা হাদ্দাথা কাযাবা, কথায় কথায় সে মিথ্যা কথা বলে। মুসলমানের অবস্থা এমন হয়েছে 100টা কথা বললে আমরা মুসলমান শতকরা 99% কথা এখন মিথ্যা বলি। এমনকি মসজিদের ভিতরে ঢুকেও মিথ্যা কথা বলে। আমি নিজের চোখকে দেখেছি, নিজের কানে দেখলাম। ওই দিন এক লোক নামাজে ঢুকছি, আছে কোথায়? উত্তরবঙ্গে। জবাব দেয় আসির আমি ঢাকায়। আমি চাই এত ব্যাগ করে গেছি, আছে উত্তরবঙ্গ, হ্যাঁ ঢাকা আছে। কেউ আপনি দিয়ে আসেন কই? তখন হাসে। আমি তো ইতলার স্টেপেন, আমি আসেন কই? পরে হাসে। তো এই হলো মুসলমানের অবস্থা। আল্লাহ নবী বলেন মুনাফিকের নিদর্শন হলো তিনটা। এক নাম্বার, কথায় কথায় সে মিথ্যা কথা বলবে না। 2 নম্বরে আমার নবী বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যদি কাহারো সঙ্গে ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে। 3 নম্বরে নবী বলেন ওয়াইদা আতুমিনা খানা, যদি তার কাছে আমানত রেখে দেওয়া হয়, আমানতের খেয়ানত করে। এজন্য আমার আল্লাহ কখনোই ওয়াদা ভঙ্গকারীকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলে রে মুমিন, আমার আল্লাহ 100 সত্য কথা বলেন। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা যদি নেক কাজ করো ইমানের সহিত যদি ভালো কাজ করো, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে 2টি পুরস্কার দেব। একটি দেব দুনিয়াতে, অপরটি দিব পরকালে। দুনিয়ার পুরস্কারটা কি? আরে ওই আমার আল্লাহ বলেন দুনিয়ার পুরস্কার দিব ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান
তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা দান করব। হায়াতে তাইয়্যিবা মানে কি? মুফাসসিরিন কেরামগণ হায়াতে তাইয়্যিবার অনেকগুলি ব্যাখ্যা করেছে, সবগুলি ব্যাখ্যা বলার টাইম নাই। আরে মুমিন, হায়াতে তাইয়্যিবার প্রথম ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন রে, আমি আল্লাহ তোমাকে এমন জীবন উপহার দিব যে জীবনে তোমার রিজিকের কোনো তঙ্গি থাকবে না, রিজিকের কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ। যদি খাঁটি মুমিন হয়ে নেক আমল করতে পারো, আল্লাহ পাক বলেন তোমাকে দুইটা পুরস্কার দেব। ইহকালের পুরস্কার, তোমার জীবনে রিজিকের তঙ্গি থাকবে না, অভাব থাকবে না। কারণ রিজিক যিনি দেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলুন, তিনি কে? আরে মুমিন, এই কথা আমার বানানো না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতরে আমার আল্লাহ নিজে বড় চমৎকার করে আমার আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিন মুবিন। আরে মুমিন শোনো, আমার আল্লাহ বলেন, এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে করা হয়। তাহলে বোঝা গেল রিজিকের মালিক এই পৃথিবীর কেউ না, আমার আল্লাহ। আল্লাহ বলেন, মুমিন রে, ইমানটাকে শক্ত করে নেক আমল করে যাও, আমি আল্লাহ তোমাকে দুটো পুরস্কার দেব আমার পক্ষ থেকে। ইহকালে আমি রব তোমাকে এমন জীবন দিব যে জীবনে রিজিকের কোনো তঙ্গি থাকবে না, অভাব থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যদি কথা বলেন অভাব দিব না, তাহলে কি আমার আপনার টেনশন আছে? অবশ্যই নাই। কিন্তু এরপরেও আমরা বুঝি না, আমরা মাঝে মধ্যে বিপদে পড়ে গেলে আল্লাহ যখন আমাদেরকে মাঝে মধ্যে একটু পরীক্ষা করেন, আমাদেরকে একটু পরীক্ষা করেন। কিছু মানুষ আছে পরীক্ষায় ফেল হয়ে যায়, আল্লাহর কাছে চাইতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে মুমিনদেরকে পরীক্ষা করবেন। আমার কথা না, সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলেন, মুমিন রে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছু বিষয়ের পরীক্ষা আমি আল্লাহ করব। এক নম্বরে আল্লাহ বলেন, মাঝে মধ্যে আমি ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, মাঝে মধ্যে খোদা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ও মা বনাটন দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদের ফল ফসলাদি নষ্ট করে দিয়া পরীক্ষা করব, মাঝে মধ্যে কৃষি কামান নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ দেখতে চাবো তুমি কি আমার কাছে চাও কিনা। কিন্তু আমাদের অবস্থা এমন, আল্লাহর কাছে চাইতে রাজি না। কিছু মানুষ আছে বিপদে পড়লে গিয়া মাজারে চায়, বাবার কাছে চায়, অথচ আমার আল্লাহর কাছে তারা চাইতে রাজি না। ঠিক কিনা?